আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা হলো মরিচ নিয়ে, মরিচ রোপণ নিয়ে, মালচিং পেপার বিছানো নিয়ে, আর হচ্ছে আপনারা মরিচের গাছ থেকে গাছের দূরত্ব কত দেবেন, বর্ষাকালীন মরিচ নিয়ে কথা বলবো আজকে, যেটা আমার নিজের প্রজেক্ট, আমি নিজেই করলাম। আমি কতটুক মালচিং পেপার দিলাম এবং কতটুক দূরে দূরে মরিচ রোপণ করলাম এবং মরিচের গাছ থেকে গাছের দূরত্ব সব এভরিথিং কথা হলো। ভিডিওটা একটু দেরি হতে পারে, তাই আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আশা করি বুঝতে পারবেন। এটা হচ্ছে আমার নিজের একটা প্রজেক্ট মরিচের। আমি প্রথমে যদি ব্যাটের কথা বলি, তাহলে আমি এখানে ড্রেন দিছি হচ্ছে 2 ফিটের মতো। এখানে 2 ফিটের মতো ড্রেন আছে। আর যদি ব্যাটের কথা বলি, তাহলে ব্যাট দিছে হচ্ছে 3 ফিট। এখানে দেওয়া হয়েছে 2 ফিটের ড্রেন আর 3 ফিটের ব্যাট। আর মালচিং পেপার ব্যবহার করা হয়েছে 4 ফিটের। এখানে আমি যদি চারা থেকে চারা দূরত্ব বলি, তাহলে চারা থেকে চারা দূরত্ব দেওয়া আছে হচ্ছে 1.5 ফিট। আমি যদি দেখেন 1.5 ফিট, এরকম 1.5 ফিট থেকে কম আছে, কারণ বর্ষাকালে আপনারা যত কাছে দিতে পারবেন তত ভালো। আমি যদি দূরে দেন তাহলে অনেক রকম সমস্যা আসতে পারে। আপনার যত তাড়াতাড়ি আপনার গাছগুলো বড় ভালো হয়ে নিচে ছায়া চলে আসবে তত ভালো হবে। নাহলে পরবর্তীতে আপনার গোড়ায় উইল্টিং চলে আসবে। এটা আপনি যত চেষ্টা করেন রক্ষা করতে পারবেন না। 1.5 ফিটের আরও কম দিতে পারলে আরও ভালো। যদি এখানে দেখে, এখানে কিন্তু 1.5 ফিটের থেকে, এদিকে কিন্তু 1.5 ফিটের থেকে কম দিছি, কারণ আমার অতি তাড়াতাড়ি মালচিং পাওয়ারটা সূর্যের আলো থেকে ডেকে যেতে হবে। নাহলে বর্ষাকালে মরিচ চাষ কিন্তু অনেক কষ্টকর। আর যদি মালচিং পেপার না থাকে, তাহলে আপনার মরিচ গাছের উইল্টিং, গোড়া পচা, অনেক ধরনের সমস্যা চলে আসতে পারে। আর মরিচের রোপণ নিয়ে যদি কথা বলি, তাহলে অবশ্যই আপনার যতটুকু কপিটা আছে তার থেকে হালকা উপরে করে মালচিং পেপার একেবারে লেভেলে, এখানে আমি লেভেলে রোপণ করছিলাম, কিন্তু ওই বৃষ্টির কারণে এগুলা ওই ফানের গায়ে নিচের দিকে বসে গেছে একেবারে লেভেলে। যদি লেভেলে রোপণ না করেন, তাহলে অনেক রকম ক্ষতি হতে পারে। মালচিং পেপারের ভিতরের গরমগুলো এসে এখানে হাওয়াটা লেগে এখান থেকে গোড়া পচে যায়। যেমন আমি আপনাদেরকে একটা দেখালে বুঝতে পারবেন। এরকম এটা দেখেন, এটা একেবারে সুস্থ ছাড়া নিচের দিকে কিন্তু কুশি আসা শুরু করছে, কিন্তু এই বরাবর হাওয়াটা এসে এখানে জ্বলে গেছে, তাই গাছটা মারা যাচ্ছে। আমি যদি এখানে কিন্তু চলছে, দেখেন কতটুকু চলছে, কিন্তু এখানে পানি বৃষ্টি পরে এখানে নিচে বসে গেছে। তো আপনারা এটা খেয়াল করবেন। আমার এখানে যেটা আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে বলার চেষ্টা করলাম আর কি। এটা একেবারে লেভেল থাকবে, যত উঁচু হবে। আমি যদি একটা দেখে গাছ এরকম হলে চলবে, এরকম করে দিতে পারেন। এরকম না হলে মালচিং যতটুকু গাছ ততটুকু দিয়ে দিবেন, যাতে আপনার গোড়ার গরমটা যাতে গোড়ায় গাছে না লাগে। এরকম করে দিবেন। এরকম করে দিলে আপনার যেটা মালচিংয়ের নিচের গরম থাকে, সেটা যাতে গাছের গোড়ায় না লাগে, তাহলে আপনার মরিচের গাছটা সুষ্ঠুভাবে উঠে যাবে। আর যদি কথা বলি সার ব্যবস্থাপনা নিয়ে, তাহলে এখানে আমি ইউরিয়া আর ডিএপি এই দুইটা সার কোনোভাবে ব্যবহার করা যাবে না। কারণ এই দুইটা সার যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার মরিচের প্রজেক্টটা লস হয়ে যেতে পারে। এগুলা নাইট্রোজেন থাকে, তাই গোড়া পচা অতি সহজে গোড়া পচা চলে আসতে পারে। তাই আপনারা এই নাইট্রোজেন, ডিএপি আর ইউরিয়া দুইটা সার কোনো সবাই জমি প্রস্তুতের সময় ব্যবহার করা যাবে না। এখানে আমি দিছি হচ্ছে এই 7 থেকে 8 কেজি মতো জিপসাম, আর টিএসপি দেওয়া হয়েছে 20 কেজি, আর ম্যাগনেসিয়াম দেওয়া হয়েছে 2 কেজি, বোরন দেওয়া হয়েছে 1/2 কেজি, আর হচ্ছে যেটা দানাদার আছে সেটা দেওয়া হয়েছে আর 1/2 কেজি।
এটা যেহেতু আমার এই 12 থেকে 13 শতক প্রজেক্ট, এটা বলতেছি আপনারা বিঘা প্রতি হিসাব করে দিয়ে দিতে পারেন। এখানে আমি যেগুলো দিচ্ছি সেটা বলতেছি। আর জিঙ্কটা কিন্তু সব সারের সাথে না, আলাদা গোবরের সাথে বা আলাদা ছিটিয়ে আলাদা একটা শ্বাস দিয়ে দিবেন, যাতে জিঙ্কটা আলাদা মিক্সার হয়ে যায়। এই জিঙ্কটা অন্যান্য সারের সাথে কোনোভাবে ব্যবহার করা যাবে না, এটা আলাদা দিয়ে দিবেন। এটা আলাদা দেওয়ার পরে আর এখানে জৈব সার দেওয়া হয়েছে হচ্ছে 80 কেজি মতো, 2 বস্তা দেওয়া হয়েছে এখানে জৈব সার। এই সারগুলো সবগুলো দিয়ে ভালো করে ব্যাট করে নিই। আমি যদি এখানে ব্যাটের হাইট বলি তাহলে 1 ফিটের মতো আছে ব্যাটের হাইট। দেখেন ব্যাটের হাইট 1 ফিট থেকে উঁচু হবে, কারণ যত উঁচু রাখবেন তত আপনার সুবিধা হবে। আপনি যাই বলেন না কেন, যত উঁচু তত সুযোগ। 1 ফিট দেওয়ার কারণ হচ্ছে আপনার যখন অতিরিক্ত বৃষ্টি হবে, আপনি যত চেষ্টা করেন, যত কিছু দেন না কেন, তাহলে আপনি মরিচ গাছ টিকে রাখতে পারেন না যদি নিচে করে দেন। তাই আপনার যতটা সম্ভব উপরে দিবেন। আপনার যত উপরে দিবার আপনার কোনো সমস্যা নেই, কারণ উপরে তো পানি যত আসবে শুষে নামে যাবে। বর্ষায় কিন্তু মালচিং পেপার যতটা সুবিধা করে ততটা অসুবিধা করে, কারণ আমরা মালচিং পেপারটা ব্যবহার করি কেন, এক গাছ না ওটা, 2 হচ্ছে যাতে বৃষ্টির এই সেচ দিলে পানিটা যথেষ্ট সময় ধরে থাকে। কিন্তু সেটা বর্ষাকালে নিয়ে আরও মনে করেন, বর্ষাকালে তো আরও বেশি থাকবে, সব সময় বৃষ্টি হবে, মালচিং পেপারটা মালচিং পেপারে পানিগুলো যেতে পারতেছে না। তাই এটা কিন্তু মাথায় রাখতে হবে, আপনারা যত উঁচু পারবেন তত ভালো হবে। এখানে দেখেন 1.5 থেকে 2.5 দিচ্ছে হচ্ছে 1.5 ফিট, এখানে 10 থেকে 12 ইঞ্চি এরকম জায়গা রাখছি, যাতে আমার যদি অতিরিক্ত বৃষ্টি হয় যাতে এখানে পানি উঠতে না পারে, এরকম উপর করতে হবে। আপনি যত উপর দিবেন তত সুবিধা হবে। মালচিং করার কোনো ফ্যাক্ট না, আপনারা যত উপরে দেবেন। আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন। এখানে আমি যথেষ্ট বলার চেষ্টা করছি, তারপরও কোনো কিছু যদি আমি বলে না থাকি তাহলে কমেন্টে বলতে পারেন, আশা করি উত্তর দিব। এই হচ্ছে আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।